চলেন আজকে একটা ফুড ব্লগ করি। ওই দিন ঢাকা ইউনিভার্সিটির একটা পিঠা উৎসবে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে কি খেয়েছি না খেয়েছি সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। তো জিনিসগুলো কেমন লেগেছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেরি না করে শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই দিন ছিল শুক্রবার। তো শুক্রবার দিন বের হয়েছিলাম ঘুরতে। তো হঠাৎ করে মনে পড়লো যে আমি যেই মেলাটা 2 দিনের করেছিলাম ওই মেলাটা শুক্রবার পর্যন্ত ছিল, পিঠা উৎসব। তো ভাবলাম ক্যাম্পাসে গিয়ে আমি যেই 2 দিন মেলা করেছি ওই 2 দিন তো পিঠা খেতে পারিনি। তো ভাবলাম আজকে গিয়ে যদি পিঠা পাই। ভাই ওই দিন গিয়ে দেখি মানে এত মানুষ ছিল। আমি যেই 2 দিন মেলা করছি ওই 2 দিনও এত মানুষ ছিল না, বাইরের মানুষ। তো এই যে ঢুকতেই পারতেছিলাম না। তো এই যে দাঁড়িয়ে দেখছিলাম যে কোন স্টলে যাব কি করব। তো পরে দাঁড়িয়েছিলাম হাওলাদারের জন্য, ও বাইক পার্কিং করছিল। তো পরে এই যে ঢুকতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে কি খাবো না খাবো, আদৌ কিছু পাই কিনা, এত মানুষ কি ভিড়ের মধ্যে ঢুকতে পারবো কিনা। তো এই যে আশেপাশে দেখতেছিলাম, তো এর মধ্যে হাওলাদার আসে। তো এই যে এখানে স্টলটাতে ঢোকার চেষ্টা করতেছিলাম। তো পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটু ফাঁকা জায়গা পেয়েই ঢুকে পড়ি। তো পরে ঢুকে দেখলাম যে এই যে এরকম পিঠাগুলো সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু কেন জানি না এই পিঠাগুলো খেতে ইচ্ছা করতেছিল না, যেহেতু খোলা অবস্থায় রাখা হয়েছিল। বাট তাও মানে ভাবলাম যে খাই একটা দুইটা, কি আছে, অনেক কিছুই তো খাই আমরা এরকম। তো ফার্স্টে খেয়েছিলাম চিকেন সাসলিক, অনেক মজার ছিল। দেন এখানে এই স্টলটাতে চলে আসি, এসে দেখি ঝাল মিষ্টি সবই আছে। তো শুরুতে যেহেতু ঝাল খেয়েছিলাম, পরে একটু মিষ্টি খেলাম। এটা চুষি পিঠা, আমরা তো চুষি পিঠা বলি, আপনারা কি বলেন জানেন। তো ওটাও মজা ছিল। আর এটার নামটা না আমি এখনও মনে করতে পারছি না যে এটা কি, বাট এটা আমার জামাই খেয়েছে, আমি খাই নাই। তো এরপরে এই যে পাকোড়ার দোকানে আসি, পাকোড়াগুলো দেখতে এত ভালো লাগতেছিল। তো পরে এক প্লেট নিয়ে নিই 50 টাকা। তো এটাও অনেক মজার ছিল। এটা আমি অবশ্যই যেদিন মেলা করেছি তখনই খেয়েছি। তো এটা খাওয়ার পরও মন ভরে নাই, পেট ভরে নাই। এরপর চলে আসি ফুচকা খেতে। ক্যাম্পাসে যাব আর এই ছোটো ফুচকা খাবো না, এটা কি হয়। তো পরে এখানে মামাকে বললাম 1 প্লেট ফুচকা দিতে। এই যে ফুচকা নিয়ে নিলাম মিষ্টি টক দিয়ে, আমি সবসময় ফুচকা মিষ্টি টক দিয়ে খাই। তো এরপরে এটা খাওয়ার পর জামাইকে বললাম যে আমি আরও একটা জিনিস খাবো, সেটা কেক। আমার জামাই আমার দিক তাকাই ছিল, যে বলতেছে তুমি কি আজকে এত কিছু খাচ্ছ। আমি সে যে একদিনই তো, যাই হোক। তো পরে এসে যে এই কেকটা নিলাম। এই কেকটার প্রাইস ছিল 100 টাকা। এটা অনেক মজা ছিল। দেন ওইটা খাওয়ার পরে মনে হলো যে শেষটা চা দিয়ে না করলে হয় না। তো পরে 1 কাপ চা নিয়ে নিই। তো দুধ চাটা ছিল আমার, রং চাটা ছিল হাওলাদার সাহেবের। তো পরে এই চাটা খেতে গিয়ে আমার মনে হচ্ছে পেটটা ফেটে যাবে, এটা খেতে অনেক কষ্ট হয়ে গিয়েছিল। অর্ধেক খাওয়ার পর জামাইকে আমি বলছিলাম যে এটা খাবা কিনা, সে বলছে না খাওয়ার দরকার নাই, মানে সেও খাবে না, আমাকেও খেতে মানা করতেছিল। তো ভাবলাম এটা কি ফেলে দিব, এই জন্য অনেক কষ্ট করে এটা খাওয়া শেষ করি। দেন খাওয়া দাওয়া শেষ করে একটু ক্যাম্পাসে একটা চক্কর দিয়ে বাইক দিয়ে দেন বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো এই ছিল আমার একটা ছোটোখাটো ভিডিও। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।